থাকলে কি আর লাগে গো কক্ষে, বুঝলে? বন্ধুরা, আস্তে আস্তে ঘরের ভোল পাল্টে যাচ্ছে। ঘরের ভোল পাল্টে যাচ্ছে মানে একটা কোশিশ হচ্ছে। তো অনেক দিন ধরেই বলছে যে শোকেসটা টিভির ঘরে, মানে এই বড় ঘরটায় নিয়ে আসবে। এর উপরে টিভি রাখা হবে, দেখতেও বেশ ভালো লাগবে। আর টেবিলটা নিয়ে যাওয়া হবে আপাতত এই ডাইনিংয়ে। তারপরে এর ব্যবস্থা করতে হবে। তো জিনিসপত্রগুলো সব সরিয়েছে, জিনিসগুলো সব সরিয়ে ওইখানটায় খাটের উপর কিছুটা রেখেছে টেবিলের জিনিসগুলো, আর বারান্দাতেও রয়েছে, সমস্ত অগোছালো হয়ে রয়েছে। আর আমি ওর কাজে সত্যি হাত দিতে পারছি না। দেখো টিভিটা উপরে তুলে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে বড় ঘরটা। আর অনেকটা জায়গা হয়ে গেছে। তো আমি হাত দিতে পারছিলাম না, কারণ আমি পুজো দিচ্ছিলাম তখন। তার পরের দিনের ভিডিও বন্ধুরা, আর সেদিনকে আমি আর ভিডিও করিনি। আজকে হচ্ছে বুধবারের সকালবেলা ঝাড় দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার নিত্যনৈমিত্তিক কাজ, ঝাড় দেওয়া। শোকেসটা তো সরিয়েছিলাম, আর একটা জিনিস সরিয়েছিলাম, টেবিলটা, ডাইনিং টেবিলটা, ওই যে ফাঁকা জায়গাটা আছে যেখানে সোফা ছিল, সোফাটা তো নেই, সেটা উপরে ছাদের উপর তুলে দিয়েছে। সেটা কবে পরিষ্কার হয় জানি না। সেটা সমস্ত পরিষ্কার করে ডাইনিংয়ে রাখার ইচ্ছা আছে আপাতত। তো ওইখানে টেবিলটা নিয়ে গেছিলো, কিন্তু খেতে বসে একদমই ভালো লাগছিল না। আবার বলার পর ও আবার একটুখানি বিরক্ত হয়েছে, চিৎকার করেছে যে আমাকে আগে বলতে পারলে না, তাহলে ওখান থেকে আর নিয়ে আসতাম না, আমারই ভুল হয়েছে। কচু পড়ে আছে কিছু, হাওয়া দিচ্ছে দেখো কিরকম, পুরো একদম। গুড মর্নিং বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা পড়েছে। এখন 9:30 বাজতে চললো, জানলাগুলো কিচ্ছু খুলিনি, মানে এত ঠান্ডা পড়েছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো পুরো বাইরে কুয়াশা। লেবুড়ি দিয়ে রয়েছে কত। মা এসছে, হ্যাঁ মা এসছে, দুটো চাদর পরেছে, মোজা টোজা পরে একেবারে। প্রচন্ড ঠান্ডা পড়েছে, চা খাবে করি একটু। ভিডিও করছে আজকে? হ্যাঁ, বিট নিবি? হ্যাঁ বিট সেই দিয়েছে দুটো। তা খাস নি এখন? তাহলে এখন খা। বিট থাক, করলা একটু দুটো দিন, করলা খাওয়া। করলা 10 টাকা দিয়ে দে, টমেটো দে। সকালে সবজি দেখলে মন এমনি ভালো হয়ে যায়, তাই না? শীতকালে বিশেষত। তবে যে ছেলেটা এসেছিল অতটা সবজিও আনেনি, কয়েকটা বেছে বেছে এনেছিল। মনে হয় নষ্ট হওয়ার ভয়েতে খুব একটা আনেনি। দু একটা সবজি নিলাম, যেটা একান্ত না নিলে নয়। করলাটা একদমই খাওয়া হয় না, করলা নিয়েছিলাম। আর শিম নিয়েছিলাম, মাও একটুখানি নিয়েছিল, এক জায়গায় করে নিয়েছিল শিমটা। আর হ্যাঁ, আর একটা জিনিস নিয়েছিলাম, যেটা আমার সব থেকে প্রিয় জিনিস, ফুলকপি, ওটাও নিয়েছিলাম। হয়ে গেছে? পেঁপে টেপে কেমন হচ্ছে? পেঁপে নিয়েছো? না, পেঁপে একটা আছে। তা থাক। পেঁপে কত করে দিচ্ছি? 20? হ্যাঁ 30। আরে শিম 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 তো দাম অনেক কম। সবজি কিনে মা চলে গেল। তো মাকে ওই বললাম শিমটা পরে দেব, এক জায়গায় নেওয়া হয়েছে তো। তারপর দেখো চা করছি, চাটা না করলে তো পরের ঘুম ভাঙাতেই পারবো না। তো লেবু মুড়ি দিয়ে শুয়ে আছে, ঘুম ভেঙে গেছে, কিন্তু এই ঠান্ডার জন্য, এত ঠান্ডা পড়েছে। আর এটা অনেক ঘুম, মানে একটু শীতকাতুরে রয়েছে ও, শীতকাতুরের জন্য চুপচাপ লেবু মুড়ি দিয়ে শুয়ে আছে। তো ওই চাটা নিয়ে যাই। আর এই দেখো ঢাকনাটা না আমি মাঝে মাঝে দিতে পারি না, গরম অবস্থায়। এক সময় কি হয় বলো তো, যে ছিপিটা যখন লাগাই তখন একদম এঁটে যায়, তখন আর খুলতে পারি না, এমনভাবেও হয়েছে। তো এই চা নিলাম, তারপরে বিস্কুট নিলাম। আর এই টোস্ট বিস্কুটটা আমার সব থেকে ভালো লাগে,
আগে মেডি নিতাম, কিন্তু এই টোস্টটাই এখন বেশি ভালো লাগে। বাবু সোনা এসছে, কালকে রাত্রেবেলা ফোন করেছিলাম, ও মনে হয় রাত্রেবেলা এখন ঠান্ডা পড়েছে তো, আর চোখের খুব ছেলেটা খুব প্রবলেম আছে, ওই জন্য মনে হয় ও রাত্রেবেলা করে খুব একটা জল দিচ্ছে না। ওই যে সকালবেলা এখন কটা বাজে, 11টা বাজে, জল দিতে এসছে। বুঝতে পেরেছো কিনা জানি না, কি বলেছি বলো তো। ও বলছে দিদি এই ঠান্ডা আছে বলে আমাদের খুব ভাল লাগছে, ঠান্ডার তো আমার খুব ভাল লাগে, খাওয়া দাওয়া করা যায়, খুব ভাল লাগে। আর আমিও হাসছি, আমার বরের তো একদম ভাল লাগে না, ও সব সময় বলে শীতকালটা যে কবে যাবে। কিন্তু আমার জানো তো শীতকাল খুব প্রিয়, সে বরাবর যতই ঠান্ডা লাগুক না কেন, কারণ একদিক দিয়ে ওই শীতকালে ঘোরা যায় আর অনেক রকম কিছু খাওয়া যায়, সব জন্য সব থেকে বেশি ভালো লাগে। আর দেখবে শীতকালে অনেক রকম কাজ করা যায়, অনেক কিছু কাজ, অনেক পরিশ্রম করা যায়, যেটা গরমকালে একটুখানি কাজ করলে আমরা হাঁপিয়ে যাই। আজকে এই দেখো বয়নগুলো এই রান্নাঘরে সব তেলচিটে হয়ে আছে, যেখানে মশলার বয়নগুলো, সেইগুলো ভেবেছি আজকে সব নামাবো। আর রুটি করছি বন্ধুরা, আর ওখানে পায়চারি করছে। আমি বললাম যে টিফিনটা অন্তত খেয়ে যাও। আর এই তরকারিটা কালকে তরকারি গরম করছি, কালকেকার তরকারি, এটা গরম করে রুটিতে খাবে করে রাখলাম। আর গ্যাসটা দেখো নিভিয়ে গেছে। আর আমি যখন দাঁড়িয়ে থাকি না, দূর থেকে ওই গাছটাকে দেখি, কি সুন্দর লাগছে পাতাটা, তোমাদের দেখাচ্ছি। দেখো তুলসী গাছটা আমি দেখি কি সুন্দর, দেখো কালারটা এত ভালো লাগে না। এই দেখো এই দেখো এই দেখো, জুম করে আমি দেখাচ্ছি, পুরো একদম গোলাপি কালারের তুলসী গাছটা, কি সুন্দর দেখতে। মানে এত ভালো লাগে, রান্না করতে করতে বারবার এই তুলসী গাছের দিকে চোখ চলে যায়। খুব সুন্দর সত্যি বন্ধুরা, এই তুলসী গাছটা আমার এত ভালো লাগে, চুপচাপ না আমি মাঝে মাঝে এই তুলসী গাছটার দিকে তাকিয়ে থাকি, মানে এত ভালো লাগে, মনে হয় যেন ভগবান আমার সঙ্গে সঙ্গে সবসময় রয়েছে, এই গাছটা দেখলেই আমার খালি মনে হয়। আর সমস্ত বয়ানগুলো বলেছিলাম না, সেকেন্ড তাকের মশলা কৌটোগুলো অনেকদিন থেকে দেখছি, একদমই ভালো লাগছে না, কিন্তু আজকে ঠিক করেছি একদম মেজেই ছাড়বো। সেজন্য সব বার করেছি, এগুলো স্কচব্রাইট দিয়ে এই তেল চিটে হয়ে যায়, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই শুকনো ন্যাকড়া দিয়ে এগুলো ঘষে আর জায়গাটা একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেব। কয়টা দিয়ে যাব, চলে যাচ্ছে। ও যা হয়েছে হোক, রাতে লাগে না অতক্ষণ এ করলে, মাজলে যা হয়েছে অনেক হয়েছে। বাবা এই প্রেসার কুকারটার অবস্থা কি খারাপ গো, কি করবো, প্রেসার কুকারটা নিয়ে যাবো? উঠলো কি করে বলো তো? চাটুটা দেখে বুঝতে পারছো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই চাটুটা যা হয়েছিল, প্রেসার কুকারটাও তাই, প্রেসার কুকারটা না বুঝতে পারিনি, বিচ্ছিরিভাবে পুড়ে গেছে। ওই যেগুলো আমি পারি না দু একটা, এমনি ওকে বাসন আমি মাজতে দিই না, কিন্তু যখন দেখি আমি একদমই পাচ্ছি না, সেজন্যই ও বাসনগুলো মেজে নিচ্ছে। আর মাঝে মাঝে এইটা এত পুড়িয়ে ফেলেছি, তা রেগেও যাচ্ছিল। কারণ কী বলতো, এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর কলের কাজ খুব একটা তো, মানে জলের কাজ তো ওরা খুব একটা করে না, বেটা ছেলে মানুষ, আমরা যেমন প্রতিনিয়ত আমাদের জলের কাজ করতে হয়, কিন্তু ওই চেপে চেপে ওরমভাবে মানে মাজতে গেলে সত্যি খুব কনকনে ঠান্ডায় খুব কষ্ট হচ্ছিল, সেজন্যই রেগে যাচ্ছিল। তো যাকগে, ও চাটুটা মেজে দিয়েছে, প্রেশার কুকারটাও ভালো করে মেজে দিয়েছে। আর প্রেশার কুকারটা না মাজলে না রান্নার খুব অসুবিধা হয়, কারণ ওই প্রেশার কুকার তো আমার খুব নির্ভরশীল রান্নার ব্যাপারে। তারপরে দেখো এই বয়ানগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। ওইখানটা ভেবেছিলাম একটা পেপার পাতবো, তো আমার বরই বারণ করলো, কারণ বলল যে এই পাথরের উপরে কেন পেপার পাতবে, কারণ তেল পড়বে, তেল ছিটে হয়ে যাবে আর বিচ্ছিরি হয়ে যাবে জায়গাটা,
সেজন্যই ভালো করে মুছে নিয়ে বয়নগুলো ঠিক করে রেখে দিচ্ছি। আমি এদিকে কাজ করছি, ওই কলের ওখানে আছে আর বলছে যে প্রেশার কুকারটা বাতিল করে দেয়, প্রেশার কুকারটা ব্যবহার করতে হবে না। আমি বলছি যে প্রেশার কুকারটা ভালো, মাঝে মাঝে কী হয় বলো তো, ওই যে রাবারটা এত লুজ হয়ে যায়, মানে ভালো করে চাপে না, ফলে বুঝতে পারি না যে সেদ্ধ হচ্ছে কিনা জিনিস, মানে খাবারটা। সেজন্যই আরও জিনিসটা ওইরকম পুড়ে গেছে। আগের দিনে মানে শাক বসিয়েছিলাম, বুঝতেই পাইনি জানো তো, সেই জন্যই আরও পুড়ে গেছে, নাহলে আগে বন্ধ করে দিলে এতটা পুড়তো না। কিন্তু তরকারিটা কিন্তু ভালো হয়েছিল। আর এই দেখো রিক বাবা কি করছে, রিক একটা হেলিকপ্টার কিনেছে, সেটা দেখাচ্ছে। আমি বললাম যে তুই যখন চালাবি তখন আমাকে দেখাবি। আর এই গ্যাসের জায়গাটা মুছে নিচ্ছি, এই রান্না তো শুরু করিনি, গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ আটার গুঁড়ো পড়েছে, এখানে রুটি করেছিলাম না। আর জায়গাটা পরিষ্কার থাকলে সত্যিই ভালো লাগে। রাত্রেবেলা একবার ভালো করে পরিষ্কার করে নিই জায়গাটা, তা হলো এখানে সবসময় পরিষ্কার রাখা আমার দরকার। এখানে রান্নার জন্য এই গোল গোল করে আলু কেটেছি, আলু আর কচু দিয়ে একটা ডালনা করব ভাবছি। তরকারি এখনও রয়েছে ফ্রিজে, তা ভাবলাম করি, রাত্রেবেলা একদমই করতে ইচ্ছা করে না, যা থাকবে অন্তত খাওয়া যাবে, একদমই ভালো লাগে না। আর এই সরু সরু করে আলু কেটেছি, এটা হচ্ছে ফুলকপি দিয়ে করব, ট্যাংরা মাছ ভিজিয়ে দিয়েছি জল ঝরানোর জন্য। আর একটা ভুল হয়ে গেছে জানো তো, কি বলো তো, এই যে ভুসো চিংড়িটা এনেছে, এটা ওই নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম ফ্রিজে, তা সেদিনকে রাখার সময় ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, পুরো বরফ হয়ে গেছে। এটা ছাড়াতে খুব মুশকিল হয়, কে জানে আজকে করতে পারবো কি না, না থাকলে একটুখানি সাইড দিয়ে যদি হয় তো একটু ভাজা করব, বড়া মনে হয় করতে পারবো না মনে হয়, কারণ এই বরফ ছাড়তে অনেকটা টাইম লাগে। তাও দেখছি কি করা যায়। এই হচ্ছে আজকে রান্না। আর ভাবছিলাম যে ফুলকপি আলু দিয়ে ঝোলটা করে, বড়ি দিয়ে ঝোলটা করে আর কিছু করবো না, কারণ তরকারি রয়েছে, সেগুলো খেতে হবে, অল্প অল্প তরকারি। তাহলে আমি যে রাত্রেবেলা কী খাবো, রাত্রেবেলা মাছ খেতে একদম ভালো লাগে না, সেজন্য ওই কচুমুখী আলু দিয়ে দমটা করবো বলে কেটেছি। তো চলো রান্নাটা বসিয়ে দিই। জোরে জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর দেখো কি অবস্থা, শীতের জামাগুলো না পরে এটা কবেকার, তাও এখানটা ছিঁড়ে গেছে। এটা হচ্ছে স্কুলে, হ্যাঁ 11-12 পড়ি তখনকার মনে হয়। এটা এখনও আমার যত্নে রয়েছে, সব বেশিরভাগ জিনিসটা আমার যত্নেই থাকে। চলো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডাকে জয় করতেই হবে, জয় না করলে হবে না। রান্নাটা বসিয়ে দিই, আলু দিয়ে বড়ি মাছটা ভেজে রেখেছি, আর 3টে ডিম রেখেছি, এটা হচ্ছে ইয়ে দিয়ে হবে। ভাতটা হয়ে গেল, ভাতটা হয়নি, একটু ফুটে উঠে ভালো করে কষি, ডিম দিয়ে কচুমুখী আলু দিয়ে, ফুলকপি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছ খেতে কি ভালোই না লাগে। আর ট্যাংরা মাছ আমার বর এনেছিল বেশ বড় বড় সাইজের, মাদের দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, আমি এই 4টে পিস রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে ফুলকপি আলু দিয়ে না করলে না সেই টেস্টটা একদমই ভালো লাগে না, তো এমনিও শুধু করা যায়, সে ভাবলাম না থাক ফুলকপিটা করি, ফুলকপির প্রতি তো একটা দুর্বলতা আছে। তারপরে ওটা হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম ডিম দিয়ে করব, কচুমুখী দিয়ে আলু দিয়ে ভেবেছিলাম ডিম দিয়ে অমলেট করে করব। তারপরে ভেবেচিন্তে ভাবলাম ডিমটা যদি সেদ্ধ করে করা যায় তাহলে এই দমটা খেতে ভালো হবে, কিন্তু এই ভেজে করলে হয়তো খেতে মনে হয় ভালো হবে না, আমার মনে হলো যেটা, সেজন্য ডিমটা রেখে দিলাম থাকবে। এটা আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন আলুর দম করে সেরমভাবে কষিয়ে করেছিলাম ধনেপাতা পাতা দিয়ে, ডিমটা আর দিইনি। ডিমটা যদি রাত্রেবেলা মনে হয় এমনি সেদ্ধ খাবো। আগের দিনের তরকারি তো থাকে তোমরা জানো, পেঁয়াজও কেটে নিয়েছি, ডাল আছে, তারপরে ফুল চিংড়ি দিয়ে একটা পুঁই শাক আর ডাঁটা ডাঁটা দিয়ে একটা বানিয়েছিলাম একদিন আগে, সেই তরকারি একটু পড়েছিল দেখলাম,
তারপরে ফুলকপি আলু ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছি, আর দমটা রেখে দিয়েছি, রাত্রেবেলা ওটা খাবো। একসঙ্গে এত কিছু খাওয়া যাবে না। আর দমটা যদি রুটি করি রাত্রেবেলা সেটাও ভালো লাগবে খেতে। আবার পাশের বাড়িতে আবার তরকারি দিয়ে নেই বললেই চলে। এখানটা দাঁড়িয়ে আছি, 4টে বাজতে যাচ্ছে। এই একটু আগে খেয়ে উঠলাম, আর এই বসে আছে। কি হয়েছে? একা হয়ে গেছে গো বেচারা। ঘুরতো সেই কুকুরটার সঙ্গে, ওর ভাইটার সঙ্গে, সে মারা যেতে একা হয়ে গেছে। কই লালি, লালু কি হয়েছে? দেবে দেবে, খেতে দেবে। কেন যে তোদের এরকম কষ্ট কে জানে। ছিল বেশ কুকুরটা ভালো। ওই আমার বর খাচ্ছে, খেয়ে দিয়ে ওকে খেতে দেবে। ওর ভাত তরকারি আছে, খেয়ে নিয়ে দেবে। বাবা, চুলটা পুরো ভিজে, মাথা ঘুরেছি বন্ধুরা। ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়ার পর যেন আরো ঠান্ডা লাগছে। সূর্য অস্ত যাচ্ছে, বসে আছে। ফুল হয়েছে, এখানে কুড়িও এসছে কত, দেখো গাছগুলো হচ্ছে ভালো। বন্ধুরা এখন বাজে হচ্ছে 6টা বাজে, 6:30টার দিকে এগোচ্ছে ঘড়ি। আর কি প্রচণ্ড রকম ঠান্ডা লাগছে, আজকে কি বলবো। আজকে অনেক জোর করে আজকে মাথা ঘষেছি। তো মাথা ঘষেছি, গরম জল করেছিলাম। গরম জল করে তো পুরো গরম জলে তো করা হয় না, জাস্ট মাথাটা ঘষেছি। আর ধোয়াটা তো পুরোপুরি শাওয়ারের জলে, ঠান্ডা কনকনে জল। তারপর থেকে মানে মানে পায়ের পাতাটা না পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। তা খাওয়া দাওয়া করে এখানে ঘুরছিলাম, দেখলে খাওয়া দাওয়া করে এখানে পায়চারি করে তারপরে এই লেপের মধ্যে, এই কম্বলের মধ্যে শুয়েছিলাম। আমার বর হচ্ছে বসে বসে পাটুল দিগড়ের দেখছিল। তখন কটা বাজে? 4:30 5টার দিকে। তারপরে এই লেপটা মুড়ি দিয়ে আমি মোবাইল দেখে যাচ্ছি। এত ঠান্ডা লাগছে মোবাইলে দেখতে দেখতে, মানে মানে পারছি না, ঠকঠক করে কাঁপছি। কাঁপতে কাঁপতে কখন শুয়ে পড়েছি জানি না। ও তা আমার কিছু বলে যায়নি, মনে হয় তালা দিয়ে চলে গেছে। সন্ধেবেলা এখন 6টা বাজে, আর কি ঠান্ডা লাগছে। এখনো সন্ধে দিইনি, এবার সন্ধে দেব। বাইরের ঘরে যাব, লাইট ফাইটগুলো জ্বালাবো, সন্ধে দেবো। ওই একটুখানি এডিট করছিলাম। আর তোমাকে বলছি আজকে প্রচণ্ডতম ঠান্ডা, 12 বলছে। আমাদের দিকটা বেশি ঠান্ডা কলকাতার থেকে। তো এই দেখো চুল টুলগুলো কীরকম হয়ে আছে, চুল টুলগুলো আঁচড়াতে হবে। আর এত ঠান্ডা লাগছে, লেপও মানছে না, লেপ কম্বলও মানছে না, এত ঠান্ডা। পুরো হাত পা পুরো ঠান্ডা অবশ হয়ে যাচ্ছে। আর জোর করে বন্ধুরা এই যে ভিডিওটা করছি, করতে করতে দেখলাম আর মোবাইলে ভিডিও হচ্ছে না, মানে স্টোরেজ হয়ে গেছে ফুল। তো এই জন্য আর ভিডিওটা লং করছি না, ভিডিওটা এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। শীতে তোমরা কোথায় যাচ্ছ, কিরমভাবে দিন কাটাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানিও। যেটা শুনলে আমার সত্যি দেখলে মন ভালো হয়ে যাবে। টাটা বন্ধুরা, এখনকার মতো।